নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এক্সামের জন্য অঙ্ক করব। আমরা কিভাবে করব, এর আগে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করব। আজকে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে শতকরা। এইভাবে করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক করব। তোমরা ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের অঙ্কের যে প্রিপারেশন সেটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, তোমাদের আর অন্য কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, তো চলো আজকে আমাদের নতুন যে চ্যাপ্টার সেটা শতকরা, এখান থেকে আমরা দেখব কি কি অঙ্ক তোমাদের আইসিডিএস এক্সামের জন্য আসতে পারে, মানে ওয়ার্কার এবং হেল্পার দুটো এক্সামের জন্যই। এটা করলেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। দেখো, প্রথম অঙ্ক তোমাদের সামনে কি বলেছে। আমরা একটা কথা বলে দিই, আমরা বেসিক থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবো। ঠিক আছে, প্রথম অঙ্ক দেখো, খুবই সোজা। 150 এর 20% কত? ঠিক আছে, 150 এর 20% কত? এটা আমি এমনি হচ্ছে লিখে করাতেও শেখাবো, আবার হচ্ছে মুখে মুখে করাতেও শেখাবো। ঠিক আছে, চলো আমরা লিখি। কি বলেছে? 150 এর 20%। তাহলে আমরা প্রথমে লিখবো 150। ঠিক আছে, এর মানে আমরা জানি যে গুণ। ঠিক আছে, 20% মানে সামথিং পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100 হয়। ঠিক আছে, তাহলে 20% মানে 20/100। ঠিক আছে, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। 2 দিয়ে যদি আমি এটা কাটি কত হয়? 5। আর 5 দিয়ে এটা কাটলে কত হবে? তাহলে দেখো 3 5 15 30। অর্থাৎ 150 এর 30% কত? সরি, 150 এর 20% কত হচ্ছে? 30। 150 এর 20% কত হচ্ছে? 30। বোঝা যাচ্ছে? দেখো, এটা তোমাদের অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, দেখো এবার যদি এটা আমাদের মুখে মুখে করতে, তাহলে কিভাবে করতাম আমরা? যদি মুখে মুখে করতে হতো তাহলে কিভাবে করতাম? 150 আছে। ঠিক আছে, যদি শেষে শূন্য থাকে তাহলে আমাদের খুবই ইজি হয় পার্সেন্টেজ বের করতে। শূন্যটা যদি আমরা মুছে দিই তাহলে তাহলে এটা হচ্ছে 10% হয়ে যায়। মানে শূন্যটা কেটে দিলে আমাদের 10% হয়। দেখো, কোনো কিছু যদি 10% 15 টাকা হয় বা 15 হয়, তাহলে 20% কত হবে? 10 এর ডবল 20, তাহলে 15 ডবল কত? 30। ব্যাস, মুখে মুখে করা যেতে পারে যে আমাদের জাস্ট শূন্যটা মুছে দেবো, তাহলে 10% ভ্যালু বেরোবে। 10% ভ্যালু যদি 15 হয়, তাহলে 20% ভ্যালু ছোট বাচ্চা বলে দেবে যে 30 হবে। বুঝে গেল? এইভাবে করে আমরা মুখে মুখে করতে পারি। আর যদি তোমরা না বুঝতে পারো, তাহলে আমরা যেভাবে লিখে করলাম সেভাবে তো আছেই। ঠিক আছে, চলো এবার আমরা 2 নম্বর অঙ্ক দেখি। দেখো, 2 নম্বর অঙ্ক কি বলছে যে 3/8 কে শতকরায় প্রকাশ করলে কত হবে সেটা আমাদের লিখতে হবে। এই অঙ্ক তোমাদের আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষা আসতেই পারে। ঠিক আছে, 3/8 কে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, আমাদের কি আছে? 3/8 কে আমরা শতকরায় প্রকাশ করব। শতকরায় প্রকাশ মানে কি? শতকরা মানে নিচে 100, নিচে আমাদের 100 লাগবেই। তাহলে এখানে যদি 3/8 থাকে, আমি ওপর নিচে না 100 দিয়ে হচ্ছে গুণ করে দেবো। ওপর নিচে হচ্ছে 100 দিয়ে গুণ করে দেবো। এবার শতকরা মানে নিচে 100 লাগবেই, তার মানে আমার এই 100টা ফিক্সড রাখতে হবে। এই 100 আমাদের কিছু করা যাবে না। আমি উপরটা কিছু করতে পারি। তাহলে 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত হবে? 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? দেখো, উপরে হচ্ছে আমার 3 পঁচিশে হচ্ছে 75 বাই 2 গুণন 100। এবার আমার এই 100টা নিচে লাগবেই। 100 কিন্তু আমি কাটাকাটি করবো না, আবার 25 দিয়ে কাটাকাটি করে দিও না। 100 কিন্তু আমাদের নিচে লাগবেই। তাহলে এই দুই জায়গায় আমি উপরে পাঠাবো, তাহলে নিচে থাকলো 100। এই দুটাকে আমি উপরে পাঠাবো। উপরে কিভাবে পাঠাবো? এইভাবে পাঠাবো। 75/2 লিখতে পারি আমরা। তাহলে 75/2 মানে 75কে 2 দিয়ে ভাগ করতে হবে। 75কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে? 37 দুগুণে 74, 37.5/100। এবার আমরা কি জানি? নিচে 100 মানে তো পার্সেন্টেজ। নিচে 100 মানে কি? পার্সেন্টেজ। তার মানে এটা বলতে যাচ্ছে এটা 37.5% আছে। এটা কত আছে? 37.5। ঠিক আছে, দেখো এটা তোমাদের মোবাইলটা বন্ধ হয়ে গেলো, দাঁড়াও দেখি। এটা তোমাদের কত অপশন কতটা আছে? অপশন এতে রয়েছে 37.5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেল? এভাবে আমরা কিন্তু করতে পারি। নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে যে কোনো সংখ্যার 25% যদি 40 হয়, তাহলে সংখ্যাটি কত? এই অঙ্কটা কিন্তু তোমাদের আইসিডিএস এ প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, আমি এটা তোমাদের করিয়েছি। যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা জানো যে এই অঙ্কটা কিভাবে করতে হয়। দেখো, 25%-এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 40। ঠিক আছে, তো ওটাই লিখবো আমরা। 25% এর ভ্যালু এইভাবে লিখবো, সমান সমান হচ্ছে 40। 25%-এর ভ্যালু যদি 40 হয়, ঠিক আছে, তাহলে আমাদের কোনো সংখ্যা তার 100% হয়। যে কোনো সংখ্যা তার নিজের 100%। তার মানে আমাদের এখানে বলতে যাচ্ছে যে ঐকিক নিয়ম করে 100%-এর ভ্যালুটা বের করো। তাহলে 1% মানে কি হবে? 1% এর ভ্যালু কত হবে? ঐকিক নিয়ম মানে কি? এটা নিচে চলে আসে, তাহলে 40/25 হবে। ঠিক আছে, আমাদের বের করতে হবে 100%। আমাদের বের করতে হবে কত? 100% এর ভ্যালু। তাহলে কিভাবে লিখবো? 40/25 ইন্টু কত হবে? 100। ঠিক আছে, 25 দিয়ে এটাকে কাটো, কত হবে? 4, 4 4 16, তার মানে হচ্ছে সংখ্যাটা আমাদের 160। ঠিক আছে, সংখ্যাটা আমাদের কত? সংখ্যাটা দেখো আমাদের 160। এটা আমাদের অপশন সিতে রয়েছে। ঠিক আছে, 3 নম্বরের উত্তর কথা হবে, তাহলে আমাদের অপশন সি হবে। আমরা এখানে বেসিক থেকে আস্তে আস্তে আমরা হায়ার লেভেলের দিকে যাব। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই। নেক্সট 4 নাম্বার দেখো কি বলেছে যে একটি পরীক্ষায় পাশ করতে 40% নম্বর পেতে হয়। একজন ছাত্রী 120 নম্বর পেয়ে
40 নম্বরের জন্য ফেল করলো তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? তার মানে ছেলেটা ফেল করেছে, ওই 120 পেয়েও কিন্তু পাস করতে পারেনি, 120 পেয়েও কিন্তু পাস করতে পারেনি। তাহলে দেখো পাস করতে আমার 40% নাম্বার লাগে, আর পাস করতে কত নাম্বার লাগে সেটা 40% একটা আলাদা জিনিস, আর কত নাম্বার লাগে সেটা আমরা দেখো বের করতে পারবো। কি পেয়েছে ছাত্ররা? 120 নম্বর পেয়েছে, ও 120 নম্বর পেয়েছে, ঠিক আছে, তবুও পাস করতে পারেনি, 120 নম্বর পেয়েও ও পাস করতে পারেনি। আরো কত লাগতো ওর? 40 নম্বর যদি ফেল করলো মানে আরো 40 লাগতো, তাহলে আরো 40 মানে আরো 40 নাম্বার পেতে হতো, তার মানে কি ওকে 160 পেতে হতো, 160 পেলেও ও পাস করতো, 160 পেলেও কি করতো? পাস করতো। তাহলে পাস নম্বর আমার কত হচ্ছে? 160। পাস নম্বর কত হচ্ছে? 160। আর পাস আবার করতে গেলে কত পার্সেন্ট পেতে হয়? 40%। তার মানে কি অঙ্ক বলছে যে 40%-এর ভ্যালু 160, আগের মতোই যে 40% এর ভ্যালুটাই হচ্ছে আমার 160, ঠিক আছে, 40% পেলেও পাস, আবার 160 পেলেও পাস, তার মানে কি 40%-এর ভ্যালু 160। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত হবে? 100%। পরীক্ষায় মোট নম্বর কত হবে? 100%। তাহলে 1% আমরা ঐকিক নিয়ম করবো, 1%-এর ভ্যালু হচ্ছে 160 বাই কত? 40, ঠিক আছে। আর 100% বের করবো, ঐকিক নিয়ম করবো। আমরা ঐকিক নিয়ম সকলে পারি, আমরা সকলে হচ্ছে স্কুলে ঐকিক নিয়ম শিখেছি, ঠিক আছে। ইন্টু 100 করবো, 0 সাথে 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 ইন্টু 100 মানে হচ্ছে 400। অর্থাৎ পরীক্ষায় মোট নম্বর কত হলো? 400। দেখো তোমাদের এটা অপশন বিতে রয়েছে, ঠিক আছে। খুবই সোজা অঙ্ক। আমরা কি করে করলাম? আমরা আগে দেখলাম যে পাস নম্বর কত, কি করে বের করলাম? 120 পেয়েও ছেলেটা পাস করতে পারেনি, 120-র সাথে আরো 40 নম্বর যোগ করলে তখনও পাস করবে, তার মানে 160 পেলেও পাস করবে। এবার 160 পেলেও পাস করবে, আবার 40% পেলেও পাস করবে, তার মানে 40%-এর ভ্যালুই 160, 1% কত? 100% কত? ব্যাস অঙ্ক হয়ে গেল। 100% মানে আমাদের টোটাল নাম্বার, বুঝে গেল। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো নেক্সট 5 নম্বর অঙ্ক কি বলেছে? যে চিনির দাম 25% বৃদ্ধি পেল, মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? ঠিক আছে, এইরকম অঙ্কগুলো যখন থাকবে তখন প্রথম লাইনটা পড়লেই অঙ্ক হয়ে যায়, আর পড়ার দরকার হয় না, ঠিক আছে। কি বলেছে? চিনির দাম 25% বৃদ্ধি পেল, ঠিক আছে, 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো, লিখবো ডাইরেক্ট অ্যান্সার এক লাইনে। কিভাবে করবো? অ্যান্সার সমান সমান এরকম টান দেবো, ঠিক আছে। কত পার্সেন্ট বৃদ্ধি? 25। বৃদ্ধি মানে কি? প্রথম লাইনে কি আছে? বৃদ্ধি, বৃদ্ধি মানে যোগ, বৃদ্ধি মানে কি? যোগ। কার সাথে যোগ? 100-র সাথে যোগ, 100 যোগ এটাই করব 25, আর গুণন একটা হচ্ছে আমাদের পার্সেন্টেজের জন্য একটা 100, এটাই সূত্র। যত বৃদ্ধি হবে সেটা উপরে লিখবো, 100-র সাথে যোগ করে লিখবো। যদি কমতো, প্রথম লাইনে যদি কমতো তাহলে এখানে কম লিখতাম, এখানে মাইনাস করতাম। এটাই একটা হচ্ছে পার্থক্য কম আর বেশির মধ্যে। বৃদ্ধি পেলে এই হবে। তাহলে 25/100, 25 গুণন 100। তাহলে 25 দিয়ে 125কে কাটলে হচ্ছে 5 হয়, আর 5 দিয়ে 100কে কাটলে হচ্ছে কত হয়? 5×20। অর্থাৎ আমাকে ব্যবহারটা 20% কমাতে হবে। দাম যদি আমার 25% বৃদ্ধি পায় তাহলে ব্যবহারটা আমাকে 20% কমাতে হবে। ব্যাস এতটুকু অঙ্ক করলেই হবে। প্রথম লাইনটা পড়বো, প্রথম লাইনে যদি বৃদ্ধি থাকে তাহলে এখানে যোগ করব, যদি এখানে আমাদের কম থাকতো যে চিনির দাম কমে গেল তাহলে ব্যবহার কত বাড়াবো, ঠিক আছে, তখন কি করতাম? এখানে 25 লিখতাম আর এখানে মাইনাস করে দিতাম, বুঝা গেল? এই হচ্ছে অঙ্ক। এরকম করে তোমরা অনেক অঙ্ক পেয়ে যাবে, প্র্যাকটিস করতে থাকবে, প্র্যাকটিস করলে দেখবে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরের অঙ্কটা দেখো করবো, ঠিক আছে। চলো 6 নম্বর অঙ্কটা করা যাক। নেক্সট 6 নম্বর অঙ্ক, ঠিক আছে। কি বলেছে? এ এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি হলে বি এর আয় এ এর আয়ের চেয়ে শতকরা কত পার্সেন্ট কম? সেম কনসেপ্ট, আগের যে কনসেপ্ট করলাম সেম কনসেপ্ট করবো, ঠিক আছে। আগের যে কনসেপ্ট করলাম সেম কনসেপ্ট এখানে করবো আমরা। দেখো আমরা কি করব? ডিরেক্টলি অ্যান্সার লিখবো, ঠিক আছে, ডিরেক্টলি অ্যান্সার লিখবো। অ্যান্সার লিখবো সমান সমান দেবো, একটা টান দেবো, ঠিক আছে। কি আছে? বেশি আছে। প্রথম লাইনে কি আছে? বেশি আছে। কত বেশি? 20% বেশি। এখানে কি বলছে? 20% বেশি আছে, ঠিক আছে। বেশি মানেও কি? যোগ। তাহলে উপরে লিখবো 20, যোগ করব 100 যোগ 20 ইন্টু কত লিখবো? ইন্টু লিখবো হচ্ছে 100, ঠিক আছে। যা হবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো 20/120 গুণন কত হবে? 100। এই 0-র সাথে এই 0 ক্যান্সেল, এই 2 দিয়ে 12কে কাটলে 6। আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6, আর হচ্ছে 50 দুগুণে হচ্ছে 100। তার মানে কত বেরোলো? 50/3। 50/3 মানে ভাগ করে দাও, তাহলে 3 1 কে 3, 2 20, 3 16 হচ্ছে, সরি 3
6 18 2, তাহলে 16.2/3%। কত হবে? 16.2/3% কি হবে? এই অঙ্কের অ্যান্সার হবে। ঠিক আছে, খুবই সোজা। যে দেখো প্রথম লাইনে কি আছে, যে এ এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি। বেশি থাকলে কি করতে হবে? যোগ করে দিতে হবে। কম থাকলে বিয়োগ করতাম। বোঝা গেল? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক দেখো 7 নাম্বার কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হবে? দেখো এই অঙ্কটা কিন্তু আমরা আইসিডিএস এর যে প্রথম ক্লাস আমাদের এবারের, সেই ক্লাস কিন্তু করিয়েছি। এটা কিন্তু তোমাদের আইসিডিএস এর প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করব। কি সূত্র ইউজ করবো? দেখো আমরা ডিরেক্টলি লিখবো যে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন। ঠিক আছে, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন সমান সমান, দেখো একটা বৃদ্ধি একটা হ্রাস পেলে কি সূত্র হবে? এক্স মাইনাস ওয়াই বাই 100। এক্স ওয়াই বাই 100। দেখো এক্স এর ভ্যালু কত? প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10%। তাহলে লিখবো 10 মাইনাস, পরে কি হয়েছে? 10% হ্রাস পেয়েছে, তার মানে ওয়াই এর মানও এখানে 10। ঠিক আছে, মাইনাস এক্স এর মান 10, এখানে মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। 10 গুণ 10/100। এটা তোমাদের আমি আগে করিয়েছি। ঠিক আছে, যারা আমার ক্লাস দেখেছো তারা অবশ্যই পারবে অঙ্কটা। এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তাহলে -1%। মাইনাস আসা মানে হচ্ছে হ্রাস পাওয়া, মাইনাস আসা মানে কি? হ্রাস পাওয়া বা কমা। তাহলে উত্তর কত হবে? এটা 1% হ্রাস হবে। কি হবে উত্তর? এটা 1% হ্রাস হবে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট দেখো 8 নাম্বার কি বলছে, যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে 200 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? ঠিক আছে, দুজন প্রার্থী রয়েছে। তাহলে দেখো দুজন প্রার্থী ধরলাম আমি এরকম, আচ্ছা এ বি লিখতে হবে না, দুজন প্রার্থী আছে। একজন যদি 60% পায়, তাহলে আর একজন কত পার্সেন্ট পাবে? নিশ্চয়ই 40% পাবে। আর একজন কত পাবে? আর একজন পাবে হচ্ছে 40%। ঠিক আছে, তাহলে একজন 60% পেলে আর একজন 40% পাবে, কারণ দুটো মিলে, দুজন যেহেতু প্রার্থী আছে, তাহলে দুটো মিলে কত হতে হবে? 100 হতে হবে। বোঝা গেল? এইবার দেখো তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার একজন 60 একজন 40, তার মানে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 20%। মানে পার্সেন্টের নিরিখে এদের মধ্যে ভোটের পার্থক্য কত, বা ভোট কম পেয়েছে কত? একজন পার্সেন্টেজ হিসেবে 20%। পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্ট পেয়েছে? ভোট কম 20%। এ কত পার্সেন্ট কম পেয়েছে? 60 থেকে 40 বাদ দিলে কত হয়? 20%। তার মানে এই যে হেরেছে সে 20% কম পেয়েছে। আবার কি বলেছে এখানে, যে 200 ভোটে জয়লাভ করেছে, মানে এই লোকটা 200 ভোটে জয়লাভ করে, মানে 20% যে হেরফেরটা, তার ভ্যালু, এর ভ্যালু 20% ভ্যালু কত হবে? 200। 20% ভ্যালু কত হবে? 200। ঠিক আছে, কারণ এটাও 20% এদের মধ্যে কি হেরফের পার্সেন্টেজ হিসেবে, আর ভোটের হিসেবে 200 ভোট হেরফের। ঠিক আছে, মানে হেরফের বলতে কম বেশি। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? মোট ভোট বের করতে গেলে 100% ভ্যালু করতে হবে। তাহলে সেটা কিভাবে করবো আমরা? সেটা করবো আমরা হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে। তাহলে 200/20। ঠিক আছে, আর 100%-এর ভ্যালু 200/20 ইন্টু কত? 100। তাহলে এই জিরোর সাথে এই জিরো, এটা কাটলে হচ্ছে 10, আর 10কে 100 দিয়ে গুণ করলে 1000। ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা হচ্ছে 1000 হবে। দেখো তোমাদের এটা অপশন বিতে রয়েছে। এক্স টেক্স কিছু দরকার নেই, এমনি অঙ্ক হয়ে যাবে। দেখো একজন 60 পেলে আর একজন তো 40 পাবেই। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স 20%। এদের মধ্যে ডিফারেন্স যদি 20% হয়, ওখানে ভোটের ডিফারেন্স কত? একজন 200 ভোট বেশি পেয়েছে, একজন 200 ভোট কম পেয়েছে, তার মানে ভোটের ডিফারেন্স 200। তাহলে 20%-এর ভ্যালু 200, 1% কত? আর হচ্ছে 100% কত? আমরা দেখলাম 1000 বেরোচ্ছে। 1000টা আমাদের অপশন বিতে রয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা 9 নম্বর অঙ্কটা করি। দেখো 9 নম্বর কি বলেছে, যে কোনো সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে যদি আবার 20% কমাই, তাহলে শতকরা পরিবর্তন কি হবে? দেখো আয়তক্ষেত্রে কি ছিল, যে একবার দৈর্ঘ্য 10% বাড়াবে, প্রস্থ 10% কমাবে। সেরকম এখানে কি হবে? সংখ্যাকে প্রথমে 20% বাড়াবে, আবার 20% কমাবে। তাহলে কম বেশি, হ্রাস বৃদ্ধি, সেম সূত্র ইউজ করবো আমরা, তাহলে শতকরা কত কমবে বা বাড়বে? একদম একই সূত্র, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। আগেরটার ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মান দুটোই 10 ছিল। ঠিক আছে, এখানেও কি হবে? দুটোরই মান 20। ঠিক আছে, তাহলে কত হবে? 20 মাইনাস এখানে এক্স আর কি ওয়াই গুণ আছে, তাহলে 20 গুণন 20/100। দেখো +20 -20 কেটে যাবে। ঠিক আছে, এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো কাটবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে -4%। ঠিক আছে, আমরা মাইনাস মানে কি বললাম? মাইনাস মানে বললাম হচ্ছে যে কমবে বা হ্রাস পাবে। তাহলে দেখো এখানে 4% কমবে, কোথায় অপশন আছে? অপশন বিতে রয়েছে। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে?
অপশন বি 4% কমবে। মাইনাস আসা মানে হচ্ছে কমা। তাহলে তোমাদের দেখে মনে হচ্ছে এই সূত্র মারলে তো মাইনাসই আসবে। হ্যাঁ, এই সূত্র মারলে মাইনাস আসবে। যখন বাড়াবো তখন তার জন্য আলাদা সূত্র হবে, সেটা আমি অন্য ক্লাসে করাবো। ঠিক আছে, অন্য ক্লাসে গিয়ে যখন যখন বাড়বে তখন এরকম হবে এক্স প্লাস ওয়াই, তখন এরকম প্লাস মাইনাস দিয়ে নেবো, তখন এরকম প্লাস মাইনাস দিয়ে নেবো। যেটার ক্ষেত্রে বাড়বে সেটার ক্ষেত্রে প্লাস ইউজ করবো, যেটার ক্ষেত্রে কমবে সেটার ক্ষেত্রে মাইনাস ইউজ করবো। বোঝা গেল? তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা 10 নম্বর অঙ্ক করবো। দেখো 10 নম্বর একটা ভালো অঙ্ক। কি বলেছে? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে 10,000। প্রতি বছর যদি জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায় তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, খুব ভালো অঙ্ক। আমরা শর্টে করবো। কিভাবে করবো? প্রথমে কত পার্সেন্ট করে বাড়ে? 10%। 10% মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে 100, তাহলে 10/100। এটাকে আমি আগে ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে এই 0 0 কাটবে, তার মানে 1/10। তার মানে কি প্রত্যেক বছর কি হবে? 10% মানে কি 1/10 হিসেবে বাড়ে। তাহলে তাহলে আমি কি লিখবো? দেখো কিভাবে করবো। 10,000 প্রথমে লিখবো, 10,000 লিখলাম। এইবার 2 বছর, তাহলে দুটো গুণ করতে হবে। 2 বছর মানে দুটো গুণ করতে হবে। ঠিক আছে, নিচে আমাদের 10 হবে, নিচে আমাদের কি হবে? এই 10টাই হবে। এবার উপরে কি হবে? উপরে কি 1 হবে? না, 1 হবে না। 10 থাকলে ওটা কত হয়? 11 হয়, কারণ উপরটা এটা যোগ করে লিখবো। 10 আর 1 11। এটাই আবার আরেকবার লিখবো। 2 বছর জন্য এটা 2 বার লিখবো। যদি 3 বছর হতো তাহলে 3 বার লিখতাম। 11 কি করে পেলাম? 10 আর 1 11 কি করে পেলাম? যদি আমার এরকম 2/5 থাকতো তাহলে আমি কত লিখতাম? 5, আর উপরে 5 আর 2 7 লিখতাম। ঠিক আছে, তো 2/5 তো নেই, এখানে কত আছে? 1/10। তাহলে 1 1 তো হবে না, কারণ 10 নিচে লিখলাম, আর 10 আর 1 যোগ করে উপরে লিখতে হবে। 10 আর 1 যোগ করে উপরে লিখতে হবে। দুবার কেন লিখলাম? যেহেতু 2 বছর যে ওই জন্য 2 বার লিখলাম। ব্যাস, এটা আমরা ক্যালকুলেট করবো, যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে দেখো এই 0 সাথে এই 0 ক্যান্সেল, এই 0 সাথে এই 0 ক্যান্সেল। 11 11 গুণ করলে 121 হয়। 121 সাথে দুটো শূন্য, 121 সাথে দুটো শূন্য, তার মানে 12,100 জন কি হবে? আমাদের জনসংখ্যা হবে ক বছর পর? 2 বছর পর। যদি 3 বছর বলতো আরেকবার আমরা 11/10 গুণ করতাম। যদি 3 বছর বলতো, 3 বছর বলেনি, গুণ করার দরকার নেই। বোঝা গেল? 11 কেমন করে আসলো? 10 আর 1 যোগ করে এখানে 11 লিখতে হবে। যত থাকবে সেটা যোগ করে এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা অপশন কততে আছে? অপশন সিতে রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের শতকরার 10টা অঙ্ক। এই 10টা অঙ্ক করলে তোমাদের আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য এনাফ। ঠিক আছে, তোমরা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো, দুবার করে অঙ্কগুলো করো, তাহলেই তোমাদের শতকরা যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো করলেই ভালো করে যদি তোমরা বুঝে করো তাহলে তোমাদের জন্য হচ্ছে প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, বাকিটা একটু প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে। তো সকলে ভালো থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটা চ্যাপ্টারের সাথে। অঙ্কগুলো কেমন লাগলো তাও তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের দিনটা শুভ হোক। ঠিক আছে।